চতুর্ভুজ। চতুর্ভুজ হচ্ছে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটা ক্ষেত্র। যে কোনো ধরনের হতে পারে, যেমন এই আকৃতির, এরকম এই আকৃতির, যে কোনো আকৃতির হোক, কিন্তু চারটা বাহু একসাথে হয়ে এটা একটা সীমাবদ্ধ ক্ষেত্র তৈরি করতে হবে, তাহলে এটা হবে একটা চতুর্ভুজ। যেমন এই চিত্রে এ বি সি ডি হচ্ছে একটা চতুর্ভুজ। চতুর্ভুজের বিভিন্ন প্রকার আছে, তার মধ্যে আমরা সামান্তরিক, আয়ত, রম্বস, বর্গ, ট্রাপিজিয়াম, গুড়ি এরকম বিভিন্ন দেখতে পাই। তো সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তা হচ্ছে সামান্তরিক। সামান্তরিকের সীমাবদ্ধ ক্ষেত্রকে সামান্তরিক ক্ষেত্র বলা হয়। তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল মানে হচ্ছে এই যে এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল, রেল লাইনের পাতের মতো। তাহলে এই বাহুটা পরস্পর সমান্তরাল। আর একটা জিনিস লক্ষণীয় যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়ে যাচ্ছে, কারণ যখন বাহু দুটো পরস্পর কি হয়, দুই জোড়া বাহু যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে তার অন্তর্ভুক্ত যে বাহুগুলো আছে তা পরস্পর কি হবে, সমান হবে। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, সেটা হচ্ছে একটি সামান্তরিক। এখন আয়তক্ষেত্র। যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাই আয়ত। আয়তের চারটি কোণ সমকোণ, আয়তের সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলা হয়। আয়তটা এক ধরনের সামান্তরিক, কারণ একটা সামান্তরিকের যদি একটা কোণ 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এটা কি একটা আয়তক্ষেত্রে পরিণত হবে। আর রম্বস এমন একটি সামান্তরিক যার সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, অর্থাৎ রম্বসের বিপরীত বাহুগুলোর সমান্তরাল এবং চারটি বাহু সমান। রম্বসের সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হচ্ছে রম্বস ক্ষেত্র। আর বর্গ এমন একটি আয়ত যার সন্নিহিত বাহুগুলো সমান, এবং বর্গ এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি কোণ সমকোণ এবং বাহুগুলো সমান। বর্গের সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হচ্ছে বর্গ ক্ষেত্র। ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের সীমাবদ্ধ ক্ষেত্রকে ট্রাপিজিয়াম ক্ষেত্র বলা হয়। এরকম এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম হবে। অন্য বাহুগুলা যেরকমই থাক, কোন চতুর্ভুজে যদি দুইটা বিপরীত বাহু পরস্পর কি হয়, সমান্তরাল হয়, তাহলে এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম ক্ষেত্র। আর গুরু এক ধরনের চতুর্ভুজ, যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান, একে গুড়ি বলা হয়। এবং এই বাহু এবং এই বাহু পরস্পর সমান, এবং এই বাহু এবং এই বাহু পরস্পর সমান, তাহলে এই যে একটা চতুর্ভুজ, এটা হচ্ছে একটা গুড়ি।